বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতি বছর পয়লা বৈশাখ নববর্ষ বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে এই রূপসী বাংলা ফটো প্রদর্শনী প্রতিযোগিতা করে আসছে। এখানে সারা বাংলাদেশের প্রেস ফটোগ্রাফাররা অংশগ্রহণ করে এবং আমরা বাংলার রূপ, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই আয়োজন করে থাকি। দেশে বিদেশে এই আমাদের রূপসী বাংলাকে পরিচিত করি এবং এই রূপসী বাংলা উপলক্ষে আমাদের ফটো সাংবাদিকদের একটি প্রতিযোগিতা, পেশাগত দক্ষতা যোগ্যতা যাচাইয়ের সুযোগ হয়। এই জুলাই বিপ্লবের পরে আমরা এই বছর জুলাইতে এর চেয়েও একটি গুরুত্বপূর্ণ এক্সিবিশন করতে যাচ্ছি, যে গত 15 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে হত্যা, গুম, আন্দোলনের শিকার, জুলুমের শিকার হয়েছেন, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, এই সমস্ত ছবি নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি এবং এই ছবির একটা প্রদর্শনী হবে এবং একটি প্রতিযোগিতাও হবে এবং এখানে সারা দেশের ফটো সাংবাদিকদের তোলা ফটো থাকবে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের ফটো সাংবাদিকরা এই আন্দোলন সংগ্রামে কাজ করতে গিয়ে জুলাই বিপ্লবে একজন ফটো সাংবাদিক সহ 5 জন সাংবাদিক মারা গেছেন এবং গত 15 বছরে 65 জন সাংবাদিক এই পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা পেলে এই বিপ্লবকে ধারণ করে এবং এই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারবো। আমি বিশ্বাস করি দেশে গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকলেই শুধু সম্ভব এই জুলাই বিপ্লবের চেতনাকে বাস্তবায়ন করা। সবাইকে ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে আজকে যে রূপসী বাংলা জাতীয় আলোচিত প্রদর্শনী আপনারা ঢাকাতে করেছেন, এই প্রদর্শনীটি বা এই ছবিগুলোকে আপনারা আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা দেখাতে চান কিংবা নিতে চান? আমরা ইতিপূর্বে আমরা এই রূপসী বাংলা ফটো প্রদর্শনী নেপালে করেছি, চীনে করেছি, ইন্ডিয়াতে করেছি এবং আমাদের সার্ক কান্ট্রিগুলোতে আমরা পাকিস্তানেও করেছি এবং আরও আমরা এটাকে গত 15 বছর যেহেতু আসলে এই সার্কের সাংগঠনিক কোনো কাঠামো ছিল না, সাপা অর্থাৎ সাউথ এশিয়ান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এই সার্কভুক্ত দেশগুলোতে ফটো সাংবাদিকদের আমরা এক্সচেঞ্জ প্রোগ্রাম করতাম এবং এই ফটো প্রদর্শনী অংশ নিতাম। আমরা এবারও আশা করি সারা বাংলাদেশে যারা আয়োজন করবে, যেখানে যেখানে আমাদের শাখা আছে, 34টি জেলায় আমাদের শাখা আছে, সেই শাখাগুলোতে আমাদের এই প্রদর্শনীর আয়োজন করব, সেখানে সেমিনার করব, ওয়ার্কশপ করব এবং সার্ক দেশেও আমরা মাত্র নতুনভাবে শুরু করেছি যোগাযোগ। আশা করি অচিরেই আমরা সেগুলোই সফল হব। এই মুহূর্তে আসলে দেশের যে এই মানুষের ভিতর যে একটা বিনোদন বলেন, একটা সাংস্কৃতিক বলেন, সেই জিনিসটা ছিল না বললেই চলে। তো এতদিন পর একটা দেশ এখন একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই পরিবেশকে সৃষ্টি করে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবারও তারা রূপসী বাংলা নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছে। এই আলোকচিত্র প্রদর্শনী সারা বাংলাদেশ থেকে আপনার 2 শতাধিক আলোকচিত্র শিল্পী, ফটো সাংবাদিকরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে যাচাই বাছাই করে আমরা 72টি ছবি এখানে স্থান পেয়েছে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 জনকে নির্ধারণ করা হয়েছে। তো আসলে আমরা আমাদের এই প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে বাংলার রূপ, ঐতিহ্যটাকে মানুষের কাছে তুলে ধরা। এটি আমাদের মূলত প্রধান কাজ। তো সেভাবে আমরা আসলে আমরা টোটাল আপনার যত ঝড় ঝঞ্ঝা, এই আপনার প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু যে কোনো মারামারি, হানাহানি, যে কোনো জায়গায় আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা কাজ করি। শত প্রতিকূলতার মধ্যে আমরা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করি। পাশাপাশি আমরা আমাদের দেশের ঐতিহ্যকে আমরা সারা বিশ্বের মাঝে তুলে ধরতে চাই। এটাই আমাদের প্রধান কাজ। আপনাদের সহযোগিতা এখন তো আমাদের রূপসী বাংলায় এখানে এসে আজকে আসলে ফটো জার্নালিস্টদের যে হাতের চমৎকার নৈপুণ্যিক কারুশিল্প জনিত ছবি দেখে আসলে আমরা অতি অবহিত হয়ে গেছি। কারণ এখানে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, সমুদ্রের ইভেন বঙ্গোপসাগরের যে ছবিগুলো যে তোলা হয়েছে, তারপরে আমাদের পাটের ঐতিহ্য, সব কিছু মিলিয়ে গ্রাম, ওই যে কুস্তিদের যে চট্টগ্রামে যে হয়, এই সব ছবিগুলো এত মনে হচ্ছে একদম জীবন্ত। মানে প্রকৃতির যে অবারিত সৌন্দর্য বাংলার জমে বিছিয়ে আছে, সেই বাংলার সৌন্দর্যের উপরে, রূপের উপরে, বাংলার রূপের কারণে বাংলাদেশকে আমরা রূপসী বাংলাদেশ বলি। বা এইরকম সারা পৃথিবীর কোথাও
প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এমন দেশ কোথাও নাই। এই জন্য কবি বলেছিলেন, খাঁটি সোনার দেশের খ্যাতি, ওমা আমার তোমার দেশের মাটি, ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, বিভিন্ন রকম গান গেয়েছেন। হ্যাঁ, তো জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে সৌন্দর্য, যুগ যুগ ধরে চলে আসা যে আবহমান বাংলার সৌন্দর্য, রূপসী বাংলার যে রূপ ফুটে উঠেছে, সেই রূপ বৈচিত্র্য ক্যামেরার ফ্রেমে তুলে এনেছে আমাদের আলোকচিত্র সাংবাদিকরা। এবং আমাদের হাজারো শব্দের চেয়ে একটি ছবি অনেক বেশি শক্তিশালী। হাজারো শব্দ যেখানে ব্যর্থ হয়ে যায়, সেখানে একটি ছবি মানে অনেক জোরালোভাবে অনেক কথা বলে দেয়, অনেক বক্তব্য বলে দেয়। এখানে আমরা যতগুলো ছবি দেখলাম, প্রতিটি ছবি নেয়, প্রত্যেকটি যেন এক একটি শিল্পকর্ম এবং বাংলাদেশের প্রামাণ্য দলিল। এই প্রামাণ্য দলিলগুলো আজ আমাদের আলোকচিত্র শিল্পীরা ভবিষ্যতে আরও বেশি যেসব ছবিগুলো আমরা আজকে পাইনি, সেই দুর্লভ ছবিগুলো এখানে স্থান পাক, সেই প্রত্যাশাই করছি। রূপসী বাংলা যে আয়োজন আমাদের বাংলাদেশ ফটো জার্নালিস্ট আয়োজিত, প্রতি বছরে আমাদের এই প্রোগ্রাম হয়ে থাকে। আমাদের ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে যে প্রোগ্রামগুলো করে থাকে, বিভিন্ন ছবি আলোচিত ফটো সাংবাদিকরা করে থাকেন। আপনাদের মাধ্যমে অনেক প্রকাশ হয়। আমরা আগামীতে আরও এই যেহেতু প্রদর্শনী ফটো সাংবাদিক করা হয়েছে, সেগুলো আরও আগামী থেকে আরও সুন্দর হবে। সুন্দর লাগে, সুন্দর লাগে। এটা আমার অভিমত। অবশ্যই অবশ্যই। আর আসলে আমাদের শুরু থেকে বাংলাদেশ শুরু থেকে ওকে ওকে জি একদম। আসসালামু আলাইকুম, আমি রুকাইয়া নাজরিন। আমি আসলে একজন সাংবাদিক। তো এখানে এসে যে রূপসী বাংলার যে ছবিগুলো প্রদর্শিত হয়েছে, এত চমৎকার করে বাংলাদেশের গ্রাম ঐতিহ্য এবং লোকালয়ের গ্রাম্য, সামুদ্রিক এবং প্রত্যেকটা মানুষের জীবন গাথাকে এত চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখে আমরা আসলে সত্যি অভিভূত হয়েছি। তো আসলে আমাদের বাংলাদেশে অনেক অনেক মেধাবী আলোকচিত্ররা আছে। তো এদেরকে যদি আন্তর্জাতিকভাবে আরও সুযোগ দেওয়া হয়, এরা আসলে এই ছবিগুলোকে একদম বিশ্বের দ্বার নিয়ে যেতে পারবে, বাংলাদেশের নামটাকে আরও চমৎকারভাবে উপস্থাপন করতে পারবে।